শাড়ি পরে স্নোবোর্ডিং কখনো শুনেছেন? আগে হ্যাঁ, নবী মুম্বাইয়ের এক সাধারণ মেয়ে এমনই এক অসাধারণ কাজ করে দেখিয়েছেন। নাম উর্মিলা পাওলে। গুলমার্গের তুষার ঢাকা পাহাড়ে শাড়ি পরে স্নোবোর্ডিং, আর তার সঙ্গী ছিলেন সুইজারল্যান্ডের রাইডার লিন্ডা স্মিটার। ভিডিওতে দেখা যায় দুজন শাড়ি পরে বরফের ঢাল বেয়ে স্নোবোর্ডে নেমে আসছেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ক্যাপশন ছিল সারি নট সরি স্নোবোর্ডিং এডিশন। তবে এই সাফল্যের পিছনের গল্পটা কিন্তু আরো কঠিন। খুব ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন উর্মিলা। সংসারের দায়িত্ব, টাকার অভাব, সবকিছুর মধ্যেই বড় হওয়া উর্মিলাকে 17 বছর বয়সেই কাজ শুরু করতে হয়েছিল শুধু একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখতে। সেটা তার খেলাধুলো। স্কেটবোর্ড ছিল তার প্রথম ভালোবাসা। রাস্তাতেই শুরু হয়েছিল প্র্যাকটিস, আর সেই রাস্তা থেকেই একদিন পৌঁছে যান আন্তর্জাতিক মঞ্চে। ইতিমধ্যেই ভারতের হয়ে খেলেছেন ওয়ার্ল্ড স্কেটবোর্ডিং চ্যাম্পিয়নশিপস, জিতেছেন ন্যাশনাল গেমসে সিলভার মেডেল। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। 2025 সালে শুরু করলেন আর এক নতুন চ্যালেঞ্জ, স্নোবোর্ডিং। আর মাত্র কয়েকদিনের ট্রেনিং এর পরেই খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে জিতে নিলেন ব্রোঞ্জ মেডেল। এরপরেই ঘটল সেই দৃশ্য যা সোশ্যাল মিডিয়ায় আজ ঝড় তুলেছে। গুলমার্গের বরফ ঢাকা পাহাড়ে শাড়ি পরে স্নোবোর্ডিং। হ্যাঁ, 6 গজের শাড়ি পরেই বরফের ঢালে স্কেটবোর্ড নিয়ে দৌড়ে নামলেন উর্মিলা। উর্মিলার গল্পটা আজ শুধু খেলাধুলোর নয়, একটা সাহসের, স্বপ্নের গল্প, আর সমাজের স্টিরিওটাইপ ভেঙে দেওয়ার গল্প। তিনি আজ দেখিয়ে দিয়েছেন স্বপ্ন বড় হলে পথ নিজেই তৈরি হয়।